আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো দেখেন এখানে আমি হাফ কেজি টাকি মাছ আনা হয়েছে। আর যেহেতু আমার ভর্তার চ্যানেল সেজন্য একটা মাছের ভর্তা দেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো ভেবে দেখলাম যে টাকি মাছ হলো ভর্তার জন্য সেরা, গুণে মানে স্বাদে। তো আমরা গ্রাম বাংলার মানুষ, অবশ্যই গ্রামের কথাটাই চিন্তা করি আর পারফেক্ট খাবারটাই কিন্তু ভাবি। তো যেই কথা সেই কাজ। তারপর হাফ কেজি টাকি মাছ আনা হলো। আর নিয়ে এসে তারপর আমি এগুলো অফ ক্যামেরায় কেটে নিছি। কেটে আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, একটু ঘষে মাজে। তো সেটা আর আপনাদের মাঝে আমি শেয়ার করলাম না। তো দেখেন মাছগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে ধোয়ার পরে আবারও লবণ দিয়ে ভালো করে খুঁচে পানি পাল্টিয়ে ধুয়ে নিলাম। তো এটা দেখানোর পরেও কিন্তু আরও 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পরে মাছগুলো এরকম ফ্রেশ পরিষ্কার হয়েছে। তো একদমই কালো ছিল মাছগুলো, তাই কিন্তু আমি এখানে করতে পারলাম না। তো আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব, যেহেতু ভর্তা করব। তাই কিন্তু একটু মশলাটা দিয়ে মেখে রেখে দিব আমি 30 মিনিটের মতো। তাহলে ভিতরে সব কিছু ঢুকবে আর মাছটাও কিন্তু সফট হবে। তো আমি সবগুলো মাছের ভর্তাই বানাবো এখানে আমি, কারণ ভর্তাটা আমার ঘরে একটু বেশি খাবার হয়, সবাই পছন্দ করে। সবাই বলতে আমরা তো ঘরে 2 জন মানুষই। তো ভর্তাটা হলে কিন্তু মাশাল্লাহ ভাতও অনেক খাওয়া যায় আর সব কিছুই ভালো লাগে। সেই জন্য আমি চাউলও একটু বাড়িয়ে দেই আর ভর্তা একটু পরিমাণ থেকে বেশি তৈরি করি। তো উপকরণ হিসাবে দেখেন কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, এক টুকরা আদাটা আমি সব দেবো না, অর্ধেক খালি দেবো। আর বড় 2টা রসুন আর নিলাম ধনিয়া পাতা। তো যেহেতু এখন ধনিয়া পাতাটা একটু কম পাওয়া যায় সেই জন্য কিন্তু আমি বিলাতি ধনিয়া পাতা নিলাম। এটাও কিন্তু ভর্তায় দিলে ভালো ফ্লেভার আসে। তো এখন আমি অফ ক্যামেরা এগুলো কুটে বেছে ধুয়ে চলে আসলাম চুলার মধ্যে। তো একটি চুলার মধ্যে আমি ভালো করে তেল গরম করে নিলাম। দেখেন প্রচণ্ড গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিতেছি। তো আমার কড়াইটা কিন্তু অনেকটা কালো, আপনারা কিছু মনে করবেন না, কারণ এই কড়াইটাতে ভাজলে কোনো কিছু লেগে যায় না, একদমই ফ্রাই প্যানের মতো, অনেক আরামদায়ক কাজ করতে। তাই কিন্তু আমি কড়াইটার মায়া ছাড়াইতে পারি না, এইটাতেই আমি রান্না করতে বেশি পছন্দ করি। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি সবগুলো মাছ দিয়ে দিতেছি এক এক করে। আর মাছগুলো কিন্তু একটুনি হালকা আছে ভাজতে হবে, সেই জন্য আমি কিন্তু চুলা থেকে জাল উঠিয়ে দিছি। চুলার মধ্যে প্রচণ্ড তাপ। আর এখন কিন্তু একটু উল্টে পাল্টে নেব, হাতে একটু সময় নিয়ে চেপে চেপে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। যেহেতু আমি ভর্তা বানাবো সেই জন্য ভিতরে ভালো করে সিদ্ধ হতে হবে। তো আমি কিন্তু উল্টে পাল্টে দিতেছি মাছগুলো, দেখতে থাকুন। টাকি মাছের ভর্তা আমার মতো এরকম কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ রকমের পছন্দ হয়। টাকি মাছ বলে না, যেই কোনো ভর্তাই আমি অনেক পছন্দ করি। ভর্তা আমার একদম ভালো লাগে খেতে। তো দেখেন এই পর্যায়ে এসে আমি চেপে চেপে কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, একদমই ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামানোর পালা। আমি কিন্তু এক এক করে সবগুলো নামিয়ে নিতেছি। আর এখন হলো অন্য উপকরণগুলো দিয়ে দিব। তো অন্য উপকরণ হিসাবে কিন্তু আমি এখানে দিতেছি কিছু পরিমাণ তেল। তো তেলটা দিয়ে আবার কিন্তু মরিচটা ভেজে নিব। তো এখানে আগে রসুনটা দেওয়ার কারণ হলো মরিচটা দেই না, কারণ কড়াইটা কিন্তু অত্যন্ত গরম হয়ে গেছে। এই পর্যায়ে মরিচ দিলে ভিতরে হবে না, বাহিরে কিন্তু বেশি কালার হয়ে যাবে। সেজন্য আগে রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নিতেছি। তো কড়াইটা একটু যখন ঠান্ডা হবে এগুলো নামিয়ে কম আছে তারপর কিন্তু আমি দিয়ে দিব এখানে সুন্দর করে শুকনা মরিচগুলো। তো দেখেন খুব সুন্দর করে আমি এখন দিতেছি আর নাড়াচাড়া করে কিন্তু রসুনগুলো ও কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিতেছি এক এক করে। তো খুব সুন্দর করে দিতেছি। আপনারাও কিন্তু হাতে একটু সময় নিয়ে ভালো করে সোনালি কালার করে কিন্তু রসুনগুলো ভেজে নেবেন।
তাও কিন্তু তাপ বেশি আছে, তারপরও আমি এখন মরিচগুলো দিয়ে দিতেছি। তো হালকা একটু নাড়াচাড়া করার আগেই কিন্তু কালার হয়ে গেছে, কারণ চুলায় অনেক তাপ। তো ওগুলো নামিয়ে নিছি দ্রুত, আর এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছি, কারণ ভর্তার মধ্যে কিন্তু কিছু বেরেস্তা না দিলে, সম্পূর্ণ কাঁচা দিলে অন্যরকম একটা গ্রান আসে। আমি সামান্য কাঁচা পেঁয়াজ দেব আর দেব বেরেস্তা। এটা কিন্তু কড়া বেরেস্তা করব না, পেঁয়াজটা কচকচে থাকবে, হালকা একটু কালারটা চেঞ্জ হবে। আর এখন লবণ দিয়ে আমি ভালো করে মরিচগুলো ডলে নিতেছি। তো লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ডলে তারপর কিন্তু মিশিয়ে নিতে হবে এক এক করে। তো দেখেন খুব সুন্দর করে এটা আমি নিতেছি। আর আমার তো ভর্তার নাম শুনে জিভে জল এসে পড়ে, কখন যে আমি খাবো এরকম একটা অস্বস্তি লাগে। তো আপনাদেরও অবশ্যই আমি আশা করি এরকম লাগে। তো মাশাআল্লাহ ভর্তাটা কিন্তু খুবই স্বাদ ছিল। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন নাই, আপনাদের কাছে ছোট্ট একটা লাইকের অনুরোধ করে নিলাম। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিবেন, যেহেতু আমার নতুন চ্যানেল, সবাই নতুন। আর যারা আজকে প্রথম যুক্ত হয়েছেন, অবশ্যই আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, হাতের একটা টিপ, তাহলে মনে করেন আমি একটা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। আর এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে এখন কাঁচা পেঁয়াজটা ডলে একটু আদা কুচি আর ধনিয়া পাতা কুচি মিশিয়ে দিতেছি। তো এটা যত ভালো করে ডলে মিশাবেন ততই কিন্তু ভর্তাটা স্বাদ হবে। আর এখন কিন্তু আমার মাছ থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে, মাছে কিন্তু প্রচণ্ড কাঁটা। তো এই কাজটা কিন্তু খুব সাবধানের সহিত করতে হয়, কারণ একটু কাঁটা হাতে বিঁধে গেলে কিন্তু প্রচণ্ড ব্যথা মাছের কাঁটা। তো আমি হাতে একটু সময় নিয়ে আমি ভালো করে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে তারপর হাতে ভালো করে ডলে নিব। তো আপনারা চাইলে কিন্তু সেম ভর্তাটা বাটনায় কিংবা শিলপাটায়ও বানাতে পারেন। তো আমার কাছে হাতে টিপেই ভর্তাটা স্বাদ হয় বেশি, সেজন্য আমি হাতে টিপেই বানাবো। তো এক এক করে কিন্তু আমি অফ ক্যামেরায় সবগুলো মাছের কাঁটা এরকম করে একই সিস্টেমে বেছে ভালো করে আমি ডলে নিব মাছগুলো। তো দেখেন আমি এক এক করে সবগুলো কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে আমার, এখন এগুলো ডলে মিশিয়ে নিব। তো আপনারা থাকেন, আমি অফ ক্যামেরায় এগুলো মিশিয়ে নিয়ে আসি, কারণ এটা একটু সময় লাগবে মিশাতে। তো মাশাআল্লাহ আমি অফ ক্যামেরায় মিশিয়ে নিয়ে আসছি কাঁটা সব সম্পূর্ণ বেছে। তো এখন আমি এই পর্যায়ে এসে কিন্তু মরিচ পেঁয়াজ মাখার সাথে আমি মিশিয়ে দিলাম। দেখেন কত লোভনীয় একটা ভর্তা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই ভর্তায় আপনারা একটু কাঁচা আদা কুচি অ্যাড করবেন, আর ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হবে, স্কিপ করা যাবে না। এই দুইটা মিশে একাকার হয়েই কিন্তু এত স্বাদ হয় ভর্তা, মাছের ভর্তায়। তো সত্যিই কিন্তু দারুণ লাগছে, অনেক ভালো লাগছিল খেতে, অসম্ভব মজাদার একটি ভর্তার রেসিপি। তো ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বিদায় নেবার পালা। তো কে কে এরকম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কি কি ভর্তা খাবেন কিংবা দেখতে আমার চ্যানেলে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভর্তা তৈরি করার জন্য, কারণ আমি কিন্তু এত বড় রাঁধুনি না, আমি গ্রামের মা চাচিদের এখান থেকে রান্না শিখছি। আমি যেটুক পারি এটুকুই আমি সাধ্য দিয়ে চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসার জন্য। তো এখন দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল, লাস্ট কিন্তু একটু কাঁচা সরিষার তেল দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো এবার গরম গরম ভাতের মধ্যে এটা সার্ভ করা হবে। তো আজকে কিন্তু আমি খাবারের পরিবেশনটা দেখাবো না, যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে। তো দেখেন কতটা সুস্বাদু ও মজাদার লোভনীয় ভর্তা হয়েছে, মাশাআল্লাহ। অনায়াসে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে অল্প একটু ভর্তা দিয়ে। আর বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।